বন্ধুরা, আমি এই ভিডিওটা শুরুতে একটা কথা বলতে চাই যে হাবিব ওয়াহিদজির কণ্ঠস্বর তো পুরো মাশাল্লাহ ভাই, অসাধারণ কণ্ঠস্বর। মানে দারুণ একটা ফিল পেলাম, প্রচণ্ড ভালো লাগলো। একটা ছোট্ট ঝলক এসেছে যে গানটা অফিসিয়ালি আপলোড হবে আগামীকাল। গানটার নাম হচ্ছে ফেঁসে যাই, তুফান সিনেমার রোম্যান্টিক সং, যেখানে আমরা শাকিব ভাইয়া এবং নাবিলা জুটিকে ফর দ্য ফার্স্ট টাইম দেখতে চলেছি, যারা এখনো বড় পর্দায় তুফান দেখিনি। আর তোমরা যারা তুফান দেখে ফেলেছো, তোমরা তো দেখেই ফেলেছো। এখন কথাটা হচ্ছে বন্ধুরা, এটাও খুব সুন্দর একটা গান। আর আমি এটুকু বলতে পারি, অবশ্যই গোটা গানটা আসেনি এখনো, শুধুমাত্র একটা ঝলকই তো এসছে। আমি এটা বলতে পারি, এই ঝলকটা দেখে এবং শুনে আমি ফিদা, এই ঝলকেই আমি ফিদা হয়ে গেছি। সাকিবিয়ান ভাইরা বোনেরা যবে তুফান দেখতে গেল, দেখে বেরিয়ে তারা আমার সাথে তাদের অনুভূতি শেয়ার করছিল, দিদি এরকম, দিদি এরকম, দিদি এরকম। তো আমি একটা কমন অনুভূতি তাদের কাছ থেকে পেয়েছিলাম যে দিদি, উড়াধুরা, দুষ্টু কোকিল আর তুফানের টাইটেল সং ছাড়াও আরও দু একটা গান আছে তুফান সিনেমার মধ্যে। তার মধ্যে একটা গান আছে, সেই গানগুলোর মধ্যে ফেঁসে যাই বলে যে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ, এবং যে গানটাতে আমরা সাকিব নাবিলা জুটিকে দেখতে পাবো। আপনি এই গানটা যখন আসবে শুনবেন দিদি, আপনার খুব ভালো লাগবে। তো আমি সেই সকল সাকিবিয়ানদের বলতে চাই, তোমরা একদম ঠিক কথা বলেছিলে। আর বাংলাদেশের একটা বিষয় কি ভালো লাগে জানো, গানগুলোর মধ্যে এত সারল্য ভাব, মানে এত সরলতা, না তো কোনো হজবজ সুর, না তো কোনো কঠিন কঠিন শব্দ চয়ন, কিচ্ছু না, সিম্পল ওয়ার্ড, সোজা সাপটা সুর, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, যেগুলো শুনতেই ভালো লাগছে। এই গানটা আমি একটুখানি মানে 2-3 বার শুনেছি, আমার এখনই সুরটা মাথায় ঘুরছে, এত সোজা এবং এত ক্যাচি। আমি ফেঁসে যাই না 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 না, এই ধরনের গানটার সুরটা, এবং আমরা ভিজুয়ালি যেটুকু দেখতে পাচ্ছি সেটাও দেখতে ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিব ভাইয়া এবং নাবিলাজি তারা একটি সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন। তো হতে পারে স্ক্রিনে কোনো একটি মেয়েকে দেখে সাকিব ভাইয়া হাঁ করে তাকিয়েছিল। নাবিলাজি বলছেন, তার বক্তব্য হচ্ছে, কেন স্ক্রিনের মেয়েটাকে দেখছো, তুমি আমাকে দেখো। আবার ওই সিনটাতেই দেখানো হচ্ছে নাবিলাজি পেছন ঘুরে দর্শকদের এরকম করে বলছে, আপনারা স্ক্রিনে তাকান, সিনেমাটা দেখুন, আমাদের দেখছেন কেন। তো এই পুরো বিষয়টা যেভাবে ছোট্ট ছোট করে প্রথমেই দেখানো হচ্ছে, তারা দুজন হাত ধরাধরি করে হেঁটে আসছেন, তারপরে ওই সিনেমা হলের দৃশ্যটা দেখানো হচ্ছে, তাদের রোম্যান্সটাকে, সুন্দর একটা মিষ্টি প্রেমের সম্পর্ক ওইটুকু রিলের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর রিল ভিডিওটা কিছুক্ষণ আগেই এলো। আমি কিন্তু এই গানটা নিয়ে অনেক আশাবাদী থাকলাম। মানে এর আগে তুফান সিনেমার যে কটা গান এসেছে, লাগে উড়াধুরা তো একদম কমপ্লিটলি একটা রিদমিক সং। আচ্ছা, দুষ্টু কোকিল আবার রিদমিক সং, তার সঙ্গে একটা অন্য রকম ভাইব, একটা আইটেম নাম্বার, টাইটেল ট্র্যাকটা তো পুরোই সোয়াগ। আর এই প্রথম আমরা তুফান সিনেমার কোনো একটা রোম্যান্টিক সং শুনতে চলেছি। তো রাফি ভাইয়াই যে বলছিলেন না যে তুফানের গানগুলোও হয়েছে তুফানের মতন, এটা কিন্তু একদম ঠিক। প্রত্যেক কটা গান ভীষণ ভালো হয়েছে। এবার বলো তো তোমাদের কেমন লেগেছে, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, তোমরা বড় পর্দায় তো তুফান দেখেছো নিশ্চয়ই। তো তোমাদের কেমন লেগেছে বড় পর্দায় এই গানটা যখন তোমরা দেখছিলে, তোমাদের কেমন লাগছিল সেটা কমেন্ট করে আমাকে বলো। আর আমি খুব সম্ভবত জানতে পারলাম যেটা বিভিন্ন সাকিবিয়ান ভাইদের কাছ থেকেই, বোনেদের কাছ থেকেই, যে এই ছোট চুলে যে সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি, তার চরিত্রের নাম খুব সম্ভবত শান্ত, আমি যদি ভুল না বলি। তো তোমরা আমাকে এটুকু কনফার্ম করো যে আমি ঠিক বলছি কিনা, বাট এর থেকে বেশি কিন্তু কিছু বলবে না, একদম কিছু বলবে না। আমি আর 4 দিন পরে ছবিটা আমরা দেখতে পাবো ইন্ডিয়ানরা। তো আমরা কিন্তু ছবিটাকে বড় পর্দায় গিয়ে এনজয় করতে চাইছি। শেষ করলাম ভিডিওটা, অসাধারণ একটা রিল। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, টাইম জানানো হয়নি, কখন আসছে গানটা। আগামীকাল শুধু আসছে এটাই বলা হয়েছে, কোন টাইমে আসছে সেটা বলা হয়নি। দেখা যাক অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় কিনা সেটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তোমাদের সঙ্গে। তাহলে এখনের জন্যে টাটা।